আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাছ তো আপনারা সবাই ভুনা করতে পারেন, কিন্তু একবার এইভাবে ভুনা করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। কথায় আছে, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। যা দেখতে সুন্দর তা তো খেতে সুন্দর হবেই। আমার প্রসেসটি ফলো করে বাড়িতে একবার এইভাবে শিং মাছ রান্না করে খেয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রান্নাটি আপনি করতে পারবেন। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে আমি এই মজাদার রান্নাটি করলাম সেটা দেখে আসি। শিং মাছ রান্না করার জন্য তো অবশ্যই শিং মাছটা লাগবে। এখানে আমি শিং মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, কিছু টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। চলুন রান্নাটা শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জিরা। তেলের ভেতরে জিরা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসবে। এখন যে পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই কাজটা করতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এতে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও 1 থেকে 2 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত ভালোভাবে কষাতে পারবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু পানিটা কমে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে শিং মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই শিং মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। নাড়তে নাড়তে কিন্তু শিং মাছটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনই কালারটা কত সুন্দর এসেছে। এখন শিং মাছটাকে আরো ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শিং মাছটাকে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট কষিয়ে নিব। মাছটাকে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু মাছ থেকে পানিটা কমে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এখন আবারও একটু সাবধানতার সাথে একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছ আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু ভুনা তরকারি, বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এখানে ফ্লেভারের জন্য কেটে রাখা কাঁচামরিচটা আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি যাতে তরকারিটা কোনোভাবেই নিচে লেগে না যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট দমে রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে আমার শিং মাছ বোনার ফাইনাল লুক। দেখতেই অনেকটা লোভনীয় লাগছে, তাই না? চলুন এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার শিং মাছ ভুনা। বাড়িতে একবার হলেও এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। শিং মাছটা শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সকলেরই জানি। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই মাছটা খাওয়া খুবই দরকার। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা তো অবশ্যই খাবেন। শরীরে প্রচুর পরিমাণ রক্ত হওয়াতে কিন্তু এই মাছটা সাহায্য করে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।